ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ বলে ইকরা। তাফসীরের বড় বড় ইমামগণ আর নবীউল উম্মীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শান দেখতে পাচ্ছেন, মর্যাদা দেখতে পাচ্ছেন, মর্যাদার বিশালতা অবলোকন করেছেন, সেখানে এই যুগের মুফাসসির যারা লা মাযহাবী এবং তাদের যারা প্রেতাত্মা আছে, এরা আর নবীউল উম্মীর মধ্যে শানের রিসালাত দেখতে পায় না বলে যে সকল মুফাসসির নিরক্ষর বলে আমার রাসূলকে গালমন্দ করছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম প্রসিদ্ধ ইমামদের এমন একটি তাফসীর গ্রন্থ আমাকে দেখান। আমি তো 1000 হিজরির পরের কোন তাফসীর গ্রন্থের উদ্ধৃতি এখনো দেইনি। নবী উম্মি মানে নিরক্ষর নবী নয়, নবী উম্মি মানে উম্মতের নবী, নবী উম্মি মানে উম্মুল কুরাই, যে নবীর আগমন সেই নবী। নবী উম্মি মানে যে নবী মেরাজের রাতে সমস্ত নবীদের ইমামতি করেছেন সেই নবী। নবী উম্মি মানে যিনি লেখার সক্ষমতা রাখতেন, পড়ার সক্ষমতা রাখতেন, যে ব্যাপারে কোরআন বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামদান ওয়া সালাতান আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদের সাথে আলোচনায় থাকছি। আজকের বিষয় হচ্ছে আন নবিয়ুল উম্মি। তো এই বিষয়ে আলোচনার কারণ কি? কারণ একটাই, কারণ সরল মনা মুসলমান ভাই বোন বর্তমান সময়ে আন নবিয়ুল উম্মি নিয়ে বিভ্রান্তিতে আটকা পড়েছেন। এই বিভ্রান্তি কারা সৃষ্টি করলো? এই বিভ্রান্তি সৃষ্টি করেছে মুফাসসির নামধারী একদল মুকাসসির। সত্যকে যিনি গোপন না করে মানুষের সামনে বিস্তারিত বর্ণনা উপস্থাপন করেন, তিনি হচ্ছেন মুফাসসির। আর মুকাসসির হচ্ছে যে তাকসির করে, কাটছাট করে, সত্যকে গোপন করে। আজকে আমরা তাদের স্বরূপ আপনাদের সামনে উন্মোচন করে দেব ইনশাআল্লাহ। আন নবিয়ুল উম্মি, এটি মুরাক্কাবে তাওসিফি, অর্থাৎ উম্মি নবী, মূল নবী। এখন এই তথাকথিত মুফাসসির যারা প্রকৃতপক্ষে মুফাসসির, এরা মানুষকে মাঠে ময়দানে বলে বেড়াচ্ছে আন নবিয়ুল উম্মি মানে নিরক্ষর নবী। নাউযু বিল্লাহ। আন নবিয়ুল উম্মি এর অর্থ যদি কেউ নিরক্ষর অর্থাৎ গালমন্দ করে যদি এই অর্থ করে, সে কাফির হয়ে যাবে নিঃসন্দেহে। কেন? কারণ যিনি রব্বুল আলামিনের মহান ছাত্র, যিনি তিলমিজুর রহমান, যার ব্যাপারে কোরআন সাক্ষ্য দিয়েছে আর রহমানু আল্লামাল কোরআন, যাকে রহমান শিক্ষা দিয়েছেন, যাকে স্বয়ং রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় কোনো কমতি থাকতে পারে না। পরিপূর্ণ শিক্ষা রব্বুল আলামিন দিয়েছেন, রব্বুল আলামিনের শিক্ষায় কোনো গ্যাপ থাকতে পারে না। এজন্যই তো তার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মুআল্লিম হয়ে। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মিশকাত শরীফ কিতাবুল ইলমে এই হাদিসটুকু এসেছে। হাদিসের শেষ অংশে ইরশাদ হয়েছে বুইসতু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি। তিনি মুতাআল্লিম রব্বুল আলামিনের, আর মুআল্লিম সমস্ত জগতের। তো ইনশাআল্লাহ তাআলা আজকে এই এপিসোডে আমরা আপনাদেরকে নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থসমূহের আলোকে এবং হাদিসের জগতের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, অর্থাৎ সহিহ বুখারী শরীফের রেফারেন্স দিয়ে আপনাদেরকে আমরা এই বিষয়টি ক্লিয়ার করব। চলুন প্রথমে দেখে নিই আন নবিয়ুল উম্মি এই শব্দটি আল কুরআনুল কারীমে কয়বার এসেছে। দর্শক শ্রোতা, এই শব্দটি এসেছে আল কুরআনুল কারীমে মাত্র 2 বার, এবং 2 বারই এসেছে সূরাতুল আ'রাফে। সূরাতুল আ'রাফের 157 নম্বর আয়াত এবং 158 নম্বর আয়াত। এই 2 আয়াতে
এই শব্দ এসেছে। তো আমি প্রথমেই সূরাতুল আরাফ শরীফের 157 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل النبي الأمي। তো এখন প্রথমে আমরা সেই ভণ্ড মুফাসসির তথা মুফাসসিরদের বক্তব্য একটু আপনাদের সামনে তুলে ধরবো। তারা কি বলতে চায়। তারা সরাসরি কোনো প্রকার তাফসীর গ্রন্থের অধ্যয়ন ছাড়াই, হাদিসের গ্রন্থসমূহের পর্যালোচনা ছাড়াই সরাসরি তারা এখান থেকে শাব্দিক অর্থ নিয়ে বলে থাকে আন নবিয়ুল উম্মি তথা নিরক্ষর নবী। নাউযুবিল্লাহ। শাব্দিক অর্থ নিলেও কিন্তু এটি নিরক্ষর নবীর অর্থে আসে না। এখন তাদের পক্ষ থেকে দলিল আসতে পারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াতে আছে লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ। তো এখন সাধারণ মানুষ তো দলিল পেয়ে গেছে আন নবিয়ুল উম্মি, আর এদিকে তাফসীর কুল শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত যে লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ। তো সাধারণ মানুষ তো বিভ্রান্তিতে পড়বেই। এখন লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ এর অর্থ কি সেটা আপনাদেরকে আমরা একটু পরিষ্কার করব। সহিহ বুখারী শরীফের একটি বাব এমন আছে, একটি অধ্যায়ের নাম এমন, বাবু কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা নাকতুবু ওয়া লা নাহসুবু। দেখুন, বাবে হাসিবা ইয়াহসিবু, আল হিসাব যখন বাবে হাসিবা থেকে আসে এর অর্থ গুমান করা, অনুমান করা কিংবা ধারণা করা। আর আল হিসাবু যখন বাবে নসর থেকে আসবে তখন এর অর্থ গণনা করা বা হিসাব করা। তো এখানে এই জন্য লা নাহসুবু। তো সহিহ বুখারী শরীফের এই বাব লা নাকতুবু ওয়া লা নাহসুবু, এটাও তো তাদের জন্য একটা দলিল যে তারা যদি বলে বুখারী শরীফে তো বাবই আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং বলেছেন লা নাকতুবু ওয়া লা নাহসুবু, আমি লিখি না, হিসাব করি না। এরকম বললে তো সমস্যা ছিল না, কিন্তু তারা কি অর্থ করে? তারা অর্থ করে লা নাকতুবু, আমি লিখতে পারি না। কত বড় গণ্ডমূর্খ দেখুন। লা নাকতুবুর অর্থ আমি লিখি না বা আমি লিখবো না, ফেল মুদারি, বর্তমান কিংবা ভবিষ্যৎকালের অর্থ দিবে। কিন্তু সে অর্থ করছে কি লা নাকদিরুল কিতাবাতা, আমি লিখতে সক্ষম নই। নাউযুবিল্লাহ। এখন আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে দলিল আকারে উপস্থাপন করছি যে কিভাবে আপনি এগুলো সমন্বয় সাধন করবেন। দেখুন, সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 48 রব্বুল আলামিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। সূরা আনকাবুত আয়াত নম্বর 48 রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, আপনি এই কিতাব অর্থাৎ আল কুরআনুল কারীম নাযিল করার পূর্বে কোন তিলাওয়াত, কোন কিতাব আপনি মা কুনতা তাতলু তিলাওয়াত করেননি, পড়েননি। ওয়ালা তাখুতুমু বিয়ামিনিক, আপনি লিখেননি। ইযাল লারতাবাল মুবতিলুন, আপনি কোরআন নাযিল হওয়ার পূর্বে কোন কিতাব কেন পড়েননি? আপনি কেন লিখেননি? আপনার ডান হাত কেন লিখেনি? ইযাল লারতাবাল মুবতিলুন, পাছে মুশরিকরা, কাফিররা, মুবতিল বাতিলরা সন্দেহে পতিত হয়, এই কোরআনকে নিয়ে সন্দেহে লিপ্ত হয়। এরপরেও তো তারা সন্দেহ করেছে, কারণ সন্দেহ করাটাই তাদের অভ্যাস। দেখুন, এখানে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মা কুনতা তাতলু, আপনি তিলাওয়াত করেননি। এর অর্থ কি আপনি তিলাওয়াত করতে পারেন না? এর অর্থ কখনোই আপনি তিলাওয়াত করতে পারেন না, হতে পারে না। কেন? আমরা চলে যাই সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআর 2 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। দেখুন, এখানে বলছেন ইয়াতলু আলাইহিম, আপনি উম্মতের সামনে কোরআন তিলাওয়াত করেন।
আর সূরা আনকাবুতে বলছেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, কোরআন নাজিল হওয়ার পূর্বে কোনো কিতাব আপনি পড়েননি। সমন্বয় কিভাবে করব? মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, কোরআন নাজিল হওয়ার পূর্বে আপনি পড়েননি কোনো কিতাব, কিন্তু আপনি তো পড়তে জানেন। সেজন্য তো আরেক জায়গায় বলেছেন ইয়াতলু আলাইহিম, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পূর্বে না পড়ার কারণ যাতে মুবতিলরা, বাতিলরা, মুশরিক কাফিররা, নবীর দুশমনরা যাতে কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করতে না পারে। আর কোরআন নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার পরিবর্ধন পরিমার্জন ব্যতি রেখেই যেভাবে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন সেভাবেই উম্মতের সামনে সেটা তিলাওয়াত করেছেন। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি। আর বুখারী শরীফে যে বাব এসেছে, যে হাদিস সেই বাবের অধীনে এসেছে লা নাকতুবু ওয়া লা নাহসুবু, তো আরেক জায়গায় তো এভাবে এসেছে সহিহ বুখারী শরীফের বাবু কওলিল মারিদি কুমু আন্নি, এই বাবের অধীনে যে হাদিস এসেছে সেটি হাদিসে কিরতস হিসেবে প্রসিদ্ধ। সেই হাদিসে কিরতসের একটি অংশ আপনাদেরকে বলছি। হালুম্মা আকতুব লাকুম কিতাবান লা তাদিল্লু বা'দাহ, একভাবে বলছেন লা নাকতুবু, আমি লিখি না। আবার আরেকভাবে বলছেন আকতুব লাকুম, আমি তোমাদের জন্য লিখে দেব। হাদিসে কিরতস নিয়ে রাফিজি শিয়ারা বর্তমানে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হাদিসে কিরতসের সমাধান নিয়ে আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক পেয়ে যাবেন। আমাদের অত্যন্ত মুহতারাম আলামিন বাড়িয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় হযরতুল হাজ আল্লামা আব্দুল আজিজ আনোয়ারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি একটি ভিডিও দিয়েছেন। সেখানে আপনারা হাদিসে কিরতসের ব্যাপারে উত্থাপিত সকল আপত্তি এবং অভিযোগের সমাধান পেয়ে যাবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন এবং ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চলুন, এই হাদিসে কিরতসের মধ্যেও তো আছে আকতুব লাকুম, এবং আমি রাফেজিদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখানে আকতুব লাকুম, যেটা আকতুব লাকুম কিতাবান, এটি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জন্য বলেননি, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন খারিজিদেরকে, যে তারা তো আন নবীল উম্মি থেকে অর্থ নিয়েছে, রাসূল লিখতে পারেন না, রাসূল পড়তে পারেন না। সে জবাবটা দিয়ে দিয়েছেন যে আমি লিখতে পারি, লিখিনি, যেন কোরআনের ব্যাপারে কেউ সন্দেহ পোষণ না করে। কারণ রাসূল যদি লেখার ক্ষমতা প্রদর্শন করতেন তাহলে তারা মক্কার কাফের মুশরিকরা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে নিজে লিখেছেন এবং আমাদেরকে দেখাচ্ছেন। তো এবং যারা বাতিল, যারা মুকসসির, এরা তো আন নবীল উম্মির মধ্যে রাসূলের মর্যাদাহানি দেখতে পাচ্ছে, কিন্তু বিশ্ববিখ্যাত বরেণ্য মুফাসসিরগণ আন নবীল উম্মির তাফসীর করতে গিয়ে কত সুন্দর সুন্দর উক্তি করেছেন। সমস্ত আইম্মায়ে তাফাসির আন নবীল উম্মিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মর্যাদা বলে আখ্যায়িত করেছেন। আলহামদুলিল্লাহ। তো দর্শক, এখন আমরা আপনাদেরকে সে সকল নির্ভরযোগ্য কিতাবের কিছু উদ্ধৃতি পড়ে শোনাবো। প্রথমে আমরা 465 হিজরির মুফাসসির আব্দুল করিম ইবনু হাওয়াজিন ইবনু আব্দুল মালিক আল কুশাইরি, যিনি আল্লামা কুশাইরি নামে পরিচিত, লাতাইফুল ইশারাত তার তাফসীর, প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ যেটাকে তাফসীরে কুশাইরি বলা হয়, সেখানে তিনি বলেছেন আযহারা শারফ আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি আন নবীল উম্মি, রব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীল উম্মি দ্বারা মুস্তাফা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরাফত মর্যাদাকে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা 510 হিজরির অন্যতম ব্যক্তিত্ব, বরেণ্য মুহাদ্দিস এবং মুফাসসির মুহিউস সুন্নাহ আবু মুহাম্মদ হুসাইন ইবনু মাসউদ আল ফাররা আল বাগাবী, ইমাম বাগাবী নামে যিনি অধিক প্রসিদ্ধ, তিনি তার তাফসীরে উল্লেখ করেছেন হুয়া মানসুবুন ইলা উম্মতিহি
فسقطت التاء في النسبة كما سقطت في المكي والمدني। যেমন আমরা বলি আল মাক্কাতুল মুকাররমাতু, মাক্কাতুন তা আছে, মাদিনাতুন সেখানে তা আছে। যখন আমরা সেখানে ইয়ায়ে নিসবাতি যোগ করি তখন মাক্কাতিয়ুন বলি না, তখন বলি মাক্কিয়ুন। তখন আমরা মাদিনাতিয়ুন না বলে বলি মাদানিয়ুন। তো একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অনেক সম্মানিত। রব্বুল আলামিন কুরআনুল কারীমে উম্মাতাও ওয়াসাতান বলে সম্মান দিয়েছেন। সেই উম্মতের নবী হিসেবে উম্মতের দিকে নিসবত করে আমার রাসূলকে বলা হয় আন-নবিয়ুল উম্মি। দেখুন ইমাম বাগাভী আলাইহি রাহমাহ, যিনি সর্বমহলে সমাদৃত এবং গ্রহণযোগ্য, তিনি বলছেন আন-নবিয়ুল উম্মি দ্বারা নিরক্ষর অর্থ নয়। আন-নবিয়ুল উম্মি উম্মত ওয়ালা নবী, সর্বশ্রেষ্ঠ উম্মতের নবী। সুবহানাল্লাহ। এরপর আমরা চলে যাব 606 হিজরির পুরোধা ব্যক্তিত্ব, মান্তিক শাস্ত্রের অন্যতম ইমাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ওমর আর রাজি, যিনি ফখরুদ্দিন রাজি নামে সমধিক পরিচিত। তিনি তার তাফসীরে কবীরে অনেক সুন্দরভাবে আন-নবিয়ুল উম্মির ব্যাখ্যা দিয়েছেন। ইমাম রাজি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুজিজা সমূহ দুই প্রকার। أن معجزات رسول الله صلى الله عليه وسلم كانت على نوعين. النوع الأول المعجزات التي ظهرت في ذاته المباركة. এক ধরনের মুজিজা হচ্ছে যেগুলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মধ্যে প্রকাশিত। والنوع الثاني المعجزات التي ظهرت من مخارج ذاته, যেগুলো তার সত্তার বাইরে প্রকাশিত। তো আন-নবিয়ুল উম্মি, মূল নবী, দুনিয়ায় কোন মখলুকের কাছ থেকে তালিম না নিয়ে যিনি সবাইকে তালিম দিয়েছেন সেই নবী আন-নবিয়ুল উম্মিকে ইমাম রাজি বলছেন এটি ওই মুজিজা আল্লাতী যাহারাত ফি যাতিহিল মুবারাকা, যেটা তার স্বয়ং সত্তার মধ্যে প্রকাশিত। আর চন্দ্র দ্বিখণ্ডন, সূর্যকে পুনরায় উত্তোলন, হাতের আঙ্গুল মুবারক থেকে ঝর্ণা ধারার প্রবাহ, এগুলো হচ্ছে মিন মাখারিজি যাতিহি। তো আন-নবিয়ুল উম্মি এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্তাগত মুজিজা। কেননা আন্নাহু কানা রাজুলান উম্মিয়ান লাম ইয়াতাআল্লাম মিন উস্তাযিন, তিনি কোন উস্তাজ থেকে তালিম গ্রহণ করেননি। তো এই প্রসঙ্গে আমি একটু চলে যেতে চাই মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাসাবিহ। সেখানে আমরা দেখতে পাই মুল্লা আলী কারি আলাইহি রাহমাহ, তিনি বলছেন, এই হাদিসটুকু এসেছিল আমি আগে বলেছি মিশকাতুল মাসাবিহ কিতাবুল ইলম, ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান। এই অংশের ব্যাখ্যায় মিরকাত প্রণেতা বলছেন আই বিতালিমিল্লাহি লা বিতাআল্লুমি মিনাল খালক, অর্থাৎ আল্লাহ তাআলার তালিম দ্বারা, লা বিতাআল্লুমি মিনাল খালক, কোন সৃষ্টির কাছ থেকে তালিম গ্রহণ করার মাধ্যমে নয়। ওয়ালিজা, এই কারণে ইকতাফা বিহি, তিনি এটার উপর ইকতিফা করেছেন, অর্থাৎ আল্লাহর তালিমই আল্লাহর হাবিবের জন্য যথেষ্ট, আর কারো তালিমের সেখানে প্রয়োজন নেই। এরপর আমরা আরো তাফসীরের রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি। 671 হিজরিতে আল জামিউ লি আহকামিল কুরআন, ইমাম কুরতুবীর বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী, ইমাম কুরতুবীর পুরো নাম। ইমাম কুরতুবী তিনি উল্লেখ করেছেন নুসিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মক্কাতা উম্মুল কুরা, অর্থাৎ মক্কাতুল মুকাররমার অপর নাম উম্মুল কুরা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কুরাতে তাশরীফ এনেছেন, সেখানেই তার শুভাগমন হয়েছে। এজন্য সেদিকে নিসবত করে আমার রাসূলকে বলা হয় আন-নবিয়ুল উম্মি। সুতরাং উম্মুল কুরার নবী, নিরক্ষর নবী কখনোই নয়। এবার চলুন আমরা আরো একটি রেফারেন্স দেখে নেব, লুবাবুত তাবিল ফি মাআনি তানজিল। এই নামটি শুনে হয়তো অনেকেই চিনতে পারছেন না, এটি হচ্ছে মূলত তাফসীরে খাজিন। আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ তিনি
তার তাফসীর খাজিনে উল্লেখ করছেন, ওয়া কাউনুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা উম্মিয়ান মিন আকবারি মুজিজাতিহি ওয়া আ'যামিহা, এটা তার সবচাইতে বড় এবং সবচাইতে মহান আশ্চর্য নিদর্শন, মুজিজা, যে তিনি নবী উম্মি। তাফসীরের বড় বড় ইমামগণ আর নবীউল উম্মির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শান দেখতে পাচ্ছেন, মর্যাদা দেখতে পাচ্ছেন, মর্যাদার বিশালতা অবলোকন করেছেন, সেখানে এই যুগের মুফাসসির যারা লা মাযহাবী এবং তাদের যারা প্রেতাত্মা আছে, এরা আর নবীউল উম্মির মধ্যে শানের রিসালাত দেখতে পায় না। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি কোন ইমাম, কোন তাফসীরের ইমাম আর নবীউল উম্মি দিয়ে নিরক্ষর বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেনি। যে সকল মুফাসসির নিরক্ষর বলে আমার রাসূলকে গালমন্দ করছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, প্রসিদ্ধ ইমামদের এমন একটি তাফসীর গ্রন্থ আমাকে দেখাক। আমি তো 1000 হিজরির পরের কোন তাফসীর গ্রন্থের উদ্ধৃতি এখনো দেইনি, শুধু একটি দেব, তাফসীরে মাযহারি শরীফ থেকে। বাকিগুলো সব 700 হিজরির আগের। তাফসীরে মাযহারি শরীফে আল্লামা কাযী সানাউল্লাহ পানিপতি আলাইহি রাহমাহ তিনি একটি হাদিস নকল করছেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن لكل نبي يوم القيامة منبرا من نور। কিয়ামত দিবসে প্রত্যেক নবীর জন্য একটি নূরের মিম্বর থাকবে। ওয়া ইন্নী আলা আতওয়ালিহা ওয়া আনওয়ারিহা, সবচেয়ে সুউচ্চ এবং সমুজ্জ্বল মিম্বরটিতে তোমাদের রাসূলই থাকবে। ফায়াজিউ মুনাদিন, একজন আহ্বানকারী আসবে, ইউনাদি, সে আহ্বান করবে, আইনান নবিয়ুল উম্মি, নবী উম্মি, মূল নবী কই? ফায়াকুলুল আম্বিয়া, তখন সমস্ত নবী বলতে থাকবেন, কুল্লুনা নবিয়ুন উম্মি, সকল নবী বলুন আমরাও নবী উম্মি। অর্থাৎ এখানে উম্মতের দিকে নিসবত, যে আমাদেরও তো উম্মত আছে, আমরাও নবী উম্মি। তারপরে কি বোঝা গেল? নবী উম্মি মানে নিরক্ষর নবী নয়, নবী উম্মি মানে উম্মতের নবী। নবী উম্মি মানে উম্মুল কুরাই, যে নবীর আগমন সেই নবী। নবী উম্মি মানে যে নবী মেরাজের রাতে সমস্ত নবীদের ইমামতি করেছেন সেই নবী। নবী উম্মি মানে যিনি লেখার সক্ষমতা রাখতেন, পড়ার সক্ষমতা রাখতেন, যে ব্যাপারে কোরআন বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। অতএব আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে গেছি। দর্শক, এখন কিয়ামতের একেবারে পূর্বের সময় আমরা অবস্থান করছি। এই সময়ে ঈমান রক্ষা করা অত্যন্ত কঠিন, যেভাবে কঠিন হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা, কয়লা রাখা। সুতরাং আপনারা, আপনাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, সঠিক তথ্য গ্রহণ করবেন এবং সেভাবেই আপনাদের আকীদাকে সংশোধন করে নেবেন। আর নবিউল উম্মি দ্বারা কখনোই নিরক্ষর নবী অর্থ আপনারা নিবেন না। তারা যে বলছে আর নবিউল উম্মি দ্বারা নিরক্ষর, তো আরেক জায়গায় তো রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াতলু আলাইহিম, তখন নাস্তিকরা আমাদেরকে কি বলবে? কোরআনকে স্ববিরোধী বলবে। নাউযুবিল্লাহ, কোরআন কখনোই স্ববিরোধী নয়। এ সকল ভণ্ড মুফাসসিরদের ব্যাপারে আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 121 নম্বর আয়াতের শেষাংশে এসেছে ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আয়াতটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এটা সাহাবায়ে কেরামের শান, যারা কোরআনকে যথাযথ তিলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, তারা কোরআনকে পরিপূর্ণ বিশ্বাস করেছে। ওয়া মান ইয়াকফুর বিহি, যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, ফাউলাইকা হুমুল খাসিরুন। এখানে আয়াতের মধ্যে যে হাক্কা তিলাওয়াতিহি আছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই আয়াতের তাফসীরে আল মাকতাবাতুশ শামিলা, যেটা আমাদের তথাকথিত শাইখদের পছন্দের লাইব্রেরি, অনলাইন লাইব্রেরি, আল মাকতাবাতুশ শামিলার তাফসীরুল কুরআনুল কারীম ওয়া ইরাবিহি ওয়া বায়ানিহি, এখানে এসেছে যে হাক্কা তিলাওয়াতিহি মানে কি, যথাযথ তিলাওয়াতের অর্থ কি? আই লা ইউবাদদিলুনা মা ফিহি মিন নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাত, যত প্রশংসা উচ্চারিত হয়েছে, আসলে সমগ্র কোরআনই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। এই প্রশংসার মধ্যে যারা পরিবর্তন করবে না, এরাই মূলত কোরআনকে যথাযথভাবে তিলাওয়াত করেছে, কোরআনের হক আদায়, কোরআন যেভাবে আদায় করা উচিত সেভাবে তারা আদায় করেছে, হাক্কা তিলাওয়াতিহি। অতএব দলিল আরো অনেক রয়েছে, এভাবে দলিল দিতে গেলে
কমপক্ষে আমার মনে হয় এরকম কয়েকটা দিন প্রয়োজন হবে শুধু এই বিষয়ে আর নবীর উম্মির উপর দলিল দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদেরকে সঠিক তথ্যের সাথে সবসময় থাকার অনুরোধ জানিয়ে এই এপিসোডটি এখানেই সমাপ্ত করছি। সঠিক তথ্যের জন্য মুজাদ্দিদ টিভির সাথে থাকুন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ বলে ইকরা, আল্লাহ নামে ইকরা।